আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি কিছুদিন যাবত অসুস্থ, যার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছিলাম না। যাই হোক, আমি আজকে বাজারে চলে গেলাম। আজকে বাজার থেকে কি কি নিয়ে আসলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি কলাগুলো নামিয়ে নিচ্ছি। কলাগুলো খুব ফ্রেশ ছিল। কলার সাথে আমি পাউরুটিও নিচ্ছি। যাই হোক, এই তো আমি কলাগুলো এক সাইডে রেখে দিলাম। এই তো আমি নিয়ে নিলাম 100 লিচু। লিচুগুলো বেশি একটা ভালো ছিল না, যাই হোক তারপরও নিয়ে নিলাম। এরপরে লিচুগুলো এক সাইডে রেখে এবার আমি সবজিগুলো নামিয়ে নিব। বাজারে সবজির অনেক দাম। যাই হোক, আমি একটা কথা শেয়ার করি, আমার ফ্যামিলির বাজারটা আসলে আমাকেই করতে হয়। হয়তো বলবেন যে আমার ফ্যামিলিতে কোনো পুরুষ নাই, আসলে আমার বড় ভাই নেই, যার কারণে আমাদের নিজেদের বাজার নিজেরাই করতে হয়। যাই হোক, তারপরে বেশিরভাগই আমি বাজার করি। দেখা যায় যে কারো হাতে বাজার করলে হয়তো পচা পড়বে, নয়তো নষ্ট পড়বে, একটা না একটা সমস্যা থাকে, যার কারণে নিজে দায়িত্ব নিয়ে বাজার করতে হয়। সবজিগুলো খুবই ফ্রেশ ছিল। যাই হোক, এবার আমি মাছগুলো নামিয়ে নিব। আমি এখানে নিয়েছি কার্ফু মাছ আর নিয়েছি তেলাপিয়া মাছ। আমার আম্মু তেলাপিয়া মাছ খায় না, তাই আমি কার্ফু মাছ নিয়ে নিলাম। কার্ফু মাছগুলো খুবই তাজা ছিল। আমি খুবই দুষ্টামি করছিলাম মাছগুলো নিয়ে, মুখ দিয়ে কি করে হা করে নিঃশ্বাস নিচ্ছিল। এই তো মাছগুলোকে আমি এক সাইডে রেখে দিব। মুদি দোকান থেকে আমি অল্প কিছু বাজার আনছিলাম, যে বাজারগুলো নামিয়ে নিচ্ছি। আসলে আমার মুদি বাজার ঘরে ছিল, যার জন্য আমি অল্প কিছু বাজার নিয়ে নিছি। যেই বাজারটা শেষ হয়ে গেছে সেই বাজারটা আমি নিয়ে নিছি। যেহেতু আমার মাস শেষে সবসময় বাজার করা হয়, তাই আমি অল্প করে বাজার নিয়ে নিলাম। দেখেন, এই তো আমার সবগুলো বাজার আমি একসাথে নামিয়ে নিচ্ছি। এই অল্প কিছু বাজার দেখে আবার কিছু মনে করবেন না। আসলে আমি প্রথমে বলছি আমার ঘরে বাজার ছিল, যার জন্য আমি অল্প কিছু বাজার নিয়ে নিছি। এই তো সাথে নিয়ে নিলাম পাখির খাবার, কারণ আমার বাসায় ককাটাল পাখি আছে। এবার আমি চলে যাব ছাদে মাছগুলো কাটার জন্য, কারণ রুমের ভিতরে অনেক গরম, বাইরে মোটামুটি ঠান্ডা আছে। আসলে প্রায় 1 মাসের মতো আমার ছাদে উঠা হয় না, যেহেতু আমি অসুস্থ ছিলাম, যার কারণে আমার ছাদে ওঠা হয় না। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, অল্প কিছু জায়গাতে অনেক কিছু করা যায়। যাই হোক, দেখেন কত ফল গাছ লাগাইছে। আসলে ছাদটা এখনো নোংরা, দেখেন মাটি দিয়ে এখনো ছোট ভাইয়েরা কাজ করতেছে। এবার আমি উপরের ছাদে উঠে যাচ্ছি। দেখেন উপরের ছাদে উনি ট্যাঙ্কির নিচে হাঁস পালতেছে, হাঁসের খামার করছে। দেখেন অল্প একটু জায়গার মধ্যে উনি হাঁস পালে, কবুতর পালে, তারপর মুরগির খামার করছে। তারপরে এগুলার পায়খানা দিয়ে আপনার জৈব সার বানায়, জৈব সার বানিয়ে গাছের গোড়ায় গোড়ায় দেয়। মাশাআল্লাহ, ওনার মাথায় অনেক বুদ্ধি আছে, যেহেতু উনি ডাক্তার মানুষ, যার জন্য হয়তো বুদ্ধিটাও মনে হয় বেশি। দেখেন কি সুন্দর করে সারি সারি করে উনি গাছগুলো লাগাইছে। সাথে আছে ডালিম গাছ। ডালিম গাছের মধ্যে কি সুন্দর ভাবে ডালিম ধরে আছে। ওনার ছাদটা কিন্তু বেশি একটা বড় না, তারপরে এই ছোট্ট একটু জায়গার মধ্যে যে উনি হাঁস, কবুতর, মুরগি, ফলের বাগান এগুলা যে করছে, আসলে আমার কাছে এটাই সবচেয়ে ভালো লাগছে। ওনার হয়তো বা ইচ্ছেও ছিল, আর ওনার মাথায় অনেক বুদ্ধি, সেটা ওনার কাজেই দেখা যায়। যাই হোক, এবার আমি ছাদ থেকে নেমে যাব। দেখেন বাহিরে পরিবেশটা কতটা সুন্দর। আজকে বিকেলবেলা মেঘলা আকাশ ছিল, সাথে অনেক বাতাসও ছিল। যাই হোক, এই তো আমি ছাদ থেকে এবার নেমে যাব। এবার আমি মাছগুলোকে কেটে নিব। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি যেন এরকম ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।